যে যাত্রা শুরু হয়েছে 1906 সালে দেখতে দেখতে তা আজ শতবর্ষ পার করেছে। ঐতিহ্য স্মরণ করে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ জেলার সমবায় ব্যবস্থা। ভারতে তথা মুর্শিদাবাদ জেলায় সমবায় আন্দোলন শুরু হয় ব্রিটিশ সরকারের পাশ করা সমবায় ঋণদান সমিতি আইনের পর থেকে। এরপরই মুর্শিদাবাদ জেলায় শুরু হয় সমবায় আন্দোলন। সমবায়ের সূচক সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সেই সময়ে এগিয়ে এসেছিলেন অনেকেই। ব্রিটিশ সময়ে মুর্শিদাবাদ জেলায় সমবায় আন্দোলনের পুরোধা অম্বিকাচরণ রায় বাহাদুর, নৃত্যচরণ নাথ বাহাদুর, মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, এম হুইলার ও রায়বাহাদুর বৈকুণ্ঠনাথ সেনকে শ্রদ্ধা জেলা প্রশাসনের। বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা সমবায় কার্যালয়ে এই 5 মনীষীর ছবি উন্মোচন করে শ্রদ্ধা জানান জেলা শাসক আর অর্জুন সহ সমবায়ের আধিকারিকরা। কোঅপারেটিভ মুভমেন্টের যারা যারা ভিশনারিজ, যারা ফোররানার্স আছেন, তাদের একটা ছোট্ট সম্মান আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসন থেকে আমরা করতে পেরেছি। এটাতে আমরা খুব গর্বিত। আমাদের কোঅপারেটিভ মুভমেন্ট, এদের কন্ট্রিবিউশন না থাকলে এত ভালোভাবে সাকসেসফুলি উন্নত হতে পারতো না। তো এই জায়গা থেকে আমরা এই জায়গাতে আসছি, কোঅপারেটিভ মুভমেন্ট এই জায়গাতে এসেছে, এটার জন্য আমরা এই 5 জন মনীষীদেরকে আমরা কৃতজ্ঞ জানানোর মতন আজকে ওনাদের ছবিগুলো এখানে ইনস্টল করে ইনঅগ্রেট করেছি। 1906 সাল থেকে মুর্শিদাবাদ জেলায় পথ চলা শুরু হয় সমবায়ের। 1907 সালে রেজিস্ট্রেশন পায় মুর্শিদাবাদ সমবায়। পরাধীন ভারতে গ্রামীণ মানুষের উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেয় সমবায় আন্দোলন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে তা আরও গতি পায়। 120 বছরের পুরনো ঐতিহ্যে স্মরণ করে আজও এগিয়ে চলেছে মুর্শিদাবাদ জেলার সমবায় ব্যবস্থা। বর্তমানে মুর্শিদাবাদ জেলায় সব মিলিয়ে প্রায় 1200 সমবায় সমিতি রয়েছে। এর মধ্যেও অনেক সমবায় সমিতি আজও গ্রামোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কেমন চলছে জেলার সমবায়গুলি? সমবায় একমাত্র যে গ্রাম উন্নয়ন ঘটাতে পারে যদি সমবায়কে সঠিকভাবে পরিচালনা করা যায়। শুধু আইসব্যাগের উদাহরণ দিলে চলবে না। আইসব্যাগ ডুবে গেলেও অনেক সমবায় কিন্তু গ্রামের মানুষজনকে তারা দিশা দেখাচ্ছে। আমি মনে করি যে সমবায় গ্রাম উন্নয়ন ঘটাতে সম্ভব, কারণ গ্রাম উন্নয়নের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেটা যেমন আমরা কালেক্ট করছি, তেমনি আবার গ্রামের যুবকদেরকে লোন দিচ্ছি, কৃষকদের ফসল কিনে মজুত করছি, আমাদের প্রয়োজনে বিক্রি করছি, তারা এই সুযোগগুলো পাচ্ছে। স্বাভাবিকভাবেই গ্রাম উন্নয়ন ঘটাতে সমবায় কিন্তু একটা মূল ভূমিকা পালন করছে বলে আমি আশাবাদী। কৃষি সমবায় সমিতিগুলিতে মূলত কৃষিতে স্বল্প সুদে ঋণ দেওয়া হয় কৃষকদের। এই সব সমবায়ে কৃষকরা লাভবান হচ্ছে বলেই দাবি সমবায় সমিতির কর্মকর্তাদের। কৃষিতে লোন দান করা, আমাদের যারা কৃষি সদস্য আছে, সমবায় সমিতির সদস্য আছে, তাদের আমরা স্বল্প সুদে লোন দিয়ে থাকি। যথাসময়ে টাকা পরিশোধ করে, যথাসময়ে পরিশোধ করলে পরে গভর্নমেন্ট যে একটা সাবসিডি দেয়, ইন্টারেস্ট সাবভেনশন, সেই ইন্টারেস্ট সাবভেনশন আমরা প্রত্যেকটা চাষিকে পৌঁছে দিতে পারি। এছাড়াও আমাদের ব্যাংকিং আছে, আমাদের অন্যান্য ব্যাংকিং যেমন সমবায়ের যা কিছু আছে, আমাদের সমস্ত কিছু আছে, যেমন সেভিংস আছে, রেকারিং আছে, ফিক্সড ডিপোজিট আছে, ক্যাশ সার্টিফিকেট আছে। এছাড়া আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে। আমরা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের একত্রিত করে, যাদের কেউ লোন দেয় না তাদেরকে আমরা একত্রিত করে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা লোন দিই। যেমন চাষিরা উপকৃত হয়, তেমনি আমাদের মহিলারাও উপকৃত হয়। অনেক সমবায় সমিতি মহিলাদের নিয়ে কাজ করছে মুর্শিদাবাদ জেলায়। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণ দিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে অনেক সমবায় সমিতি। আমাদের মূলত এসএসজি মহিলাদের নিয়ে কাজ, যারা দারিদ্র সীমার নিচে বাস করে, সেই সব মহিলাদেরকে নিয়ে আমরা 10 জনকে নিয়ে একটা গোষ্ঠী তৈরি করি। এরকম গোষ্ঠী 2016 সালে আমরা রেজিস্ট্রেশন পাই, 2/2/2016। তারপর থেকে আমরা একটা করে গোষ্ঠী তৈরি করে 4টে পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি বেশ কিছু ওয়ার্ডে আমরা এসএসজি গ্রুপ তৈরি করেছি। কিন্তু এই এসএসজি গ্রুপ তৈরি করার ফলে মহিলাদের পাশে আমরা যেভাবে দাঁড়িয়েছি, তাতে মহিলাদের অনেক উন্নতি ঘটেছে। কারণ ওই মহিলারা একসময় মহাজনের সুদে সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই যে এসএসজি লোন খুব কম সুদে 11% সুদের লোন নিয়ে তারা 9% সুদের ছাড় ফেরত পাচ্ছে। সেই জন্য যতই মাইক্রো ফিন্যান্স থাক, কিন্তু আমাদের এসএসজি গ্রুপগুলো খুব ভালো চলছে। তারা লোন নিচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নিয়ে তারা কাজকর্ম করছে। দলে দলে মহিলারা যতই পাশাপাশি লোন থাক যাই থাক, আমাদের কাছে এগিয়ে আসছে, তারা গ্রুপ করছে এবং তারা উন্নতি পাচ্ছে। আর এইভাবে আমরা মহিলাদের কাছে সবসময় আছি এবং মহিলাদের ডোর টু ডোর আমরা সেবা দেওয়ার চেষ্টাও করছি।
প্রান্তিক কৃষকদের ঋণ দেওয়ার কাজ করে সমবায় সমিতিগুলি। কৃষকদের ঋণ দেওয়ার পাশাপাশি ব্যাংকিং পরিষেবাও দিয়ে আসছে সমবায় সমিতিগুলি। আমরা প্রান্তিক চাষি থেকে ঋণ দিই এবং আমাদের কালিশা সমবায় সমিতির 3টে মেন ব্রাঞ্চ আছে। কালিশায় বেগুমারি ব্রাঞ্চ আছে, কালীতলা ব্রাঞ্চ আছে। 3টি ব্রাঞ্চে ডিপোজিট প্রায় 24 কোটি টাকা এবং একটা ভালো পেট্রোল পাম্প চলছে, সারের ব্যবসা চলছে, বাজার থেকে কম দামে তারা সার কিনতে পায়। এইসব আমরা পরিষেবা দিয়ে থাকি। এছাড়া ব্যাংকের অন্নপূর্ণা যোজনার যে টাকা, কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, এইসব আমাদের ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে। মুর্শিদাবাদ জেলা সমবায় ব্যাংকের তত্ত্বাবধানে অনেক সমবায় সমিতি আজও প্রান্তিক দুস্থ মানুষদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে চলেছে। আগামী দিনে সমবায়ের মাধ্যমে জেলার গ্রামোন্নয়ন ও প্রান্তিক মানুষদের উন্নয়নের দিশা দেখাচ্ছে সমবায় সমিতির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।